আসসালামু আলাইকুম। ফাইনালি তামিম ইকবাল ব্যাক এবং হাতুরু সিং এর রিয়েকশন। হাতুরু সিং ফাইনালি ভাবে তিনি বিদায় নিচ্ছেন এবং কোচ সালাউদ্দিন সাহেব তিনি বাংলাদেশ দলে যোগ হবেন এবং এটি 100% কনফার্ম ধরে রাখেন। কেননা মাহবুজ আলম যিনি কিনা একদম ঘনিষ্ঠ সাংবাদিক, তিনি আগেও অনেকবার প্রেডিকশন দিয়েছিলেন এবং সেটাই সত্যি হয়েছে এবং এটিও সত্যি হবে। কিন্তু সব থেকে মজার বিষয়টা হচ্ছে আপনার দেনা পাওনা টাকা পয়সা নিয়ে। সো দেনা পাওনা বলতে হাতুরু সিং এর পিছনে এখনো 2 কোটি টাকা বাংলাদেশের লস হতে যাচ্ছে, যেহেতু চুক্তি আরো বেশি ছিল। সেই চুক্তির আগে যেহেতু তাকে ছাড়তে হচ্ছে এবং সেই টাকাগুলো তাকে ব্যাক করে দিতে হবে। সো সেক্ষেত্রে যদি লসও হয় ভাই তাও ভালো, তাও একটা লিমিট থাকে ভাই। কিন্তু কোচ সালাউদ্দিনের অধীনে বাংলাদেশ কেমনটা করবে সেটাই হচ্ছে মেন বিষয়। কিন্তু তামিম সাকিবের দণ্ড লাগানোর পিছনে হাতুরু সিং এর যথেষ্ট ভূমিকা রয়েছে এবং সেক্ষেত্রে একটা জিনিস তাকে সবসময় পাওয়ার দিয়ে দেওয়া হতো যে ভাই পাপন সাহেব একটা পাওয়ার দিয়ে দিত হাতুরু সিংকে, কিন্তু এই হাতুরু সিং যা সেই পাওয়ারের অপব্যবহার করছে, নিজের ছেলেকে স্টেডিয়ামে ঢুকায়। ভাই এটা কোন ধরনের লিমিট আছে? একটা ভাই লিমিট আছে, লিমিট থাকা উচিত। নিজের ছেলেকে কখনো স্টেডিয়ামে ঢুকিয়ে তাদের প্রত্যেকটা প্লেয়ারকে তারা সাক্ষাৎকার করে দিচ্ছে, এটা কোনো কথা হইলো? কিন্তু আপনি কি মনে করেন কোচ সালাউদ্দিনের অধীনে বাংলাদেশ কেমনটা করবে? এবং কোচ সালাউদ্দিনকে এর আগেও অনেকটা সুযোগ দেওয়া উচিত ছিল। কোচ সালাউদ্দিন একটি সবসময় মন্তব্য করেছিলেন যে হাতুরু সিং এর সাথে যদি আমরা কাজ করি তাহলে আমরা নিজ দায়িত্বে নিজের স্বাধীনতাটা হারিয়ে ফেলবো, যার কারণে আমরা তার কাছে কাজ করি না, তার সাথে কাজ করি না। সো তার সাথে কাজ করার থেকে না করাই ভালো। এবং কোচ সালাউদ্দিনকে আমি রেসপেক্ট করি এবং মঈন আলী বলেন এবং বড় বড় ক্রিকেটাররা বলেন, আন্দ্রে রাসেল বলেন, তারা সবসময় বিশ্বে যদি 5টা কোচ থাকে সে তার মধ্যে আপনার কোচ সালাউদ্দিনকেও ইনক্লুড করছে। সো এই কোচ সালাউদ্দিন 33 লক্ষ টাকা আপনার হাতুরু সিং বেতন নিত প্রতি মাসে, 33 থেকে 35 লক্ষ টাকা। ভাই কোনো মানে হয়? এতগুলো টাকা দেওয়ার কোনো মানে হয়? যেখানে কিনা সালাউদ্দিন রে আমার তো সন্দেহ হয় মাত্র 1 লাখ টাকা তাকে বেতন দেয় কিনা, আমার সন্দেহ হয়। প্লিজ আপনি কমেন্ট করে জানাই দিন তো তার বেতন কত হওয়া উচিত। আমি পার্সোনালি ফিল করি যেটা কিনা 15 থেকে 20 লক্ষ টাকা তার বেতন হওয়া উচিত। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তিনি যখন দলের সাথে থাকবে এবং তার পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। কিন্তু আমি আশা করি কুমিল্লাকে যেভাবে তিনি পথ দেখিয়েছে বাংলাদেশকেও ঠিক সেভাবে পথ দেখিয়ে এবং সেটাই আমি এক্সপেক্ট করি। আপনি কি মনে করেন কোচ সালাউদ্দিনের কত টাকা বেতন হওয়া উচিত? প্লিজ কমেন্ট করে জানাই দেন।